নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি লক্ষণ স্যার হাজির আবার একটা মোটিভেশনাল ভিডিও নিয়ে। কি সন্তানের স্মৃতিশক্তি কিভাবে বাড়ানো যায়? হ্যাঁ, আমরা অনেকেই মনে করি স্মৃতিশক্তি বাড়ানো যায় না, কিন্তু মনোবিদ্যা বলে কয়েকটা টেকনিক যদি অবলম্বন করা হয় তাহলে স্মৃতিশক্তি অবশ্যই বাড়ানো যায়। স্মৃতি কি? স্মৃতি হলো কোনো জিনিস শেখার পর যখন এটা বারবার আমরা এটা মনে করতে পারি বা বলতে পারি, এটাকেই বলা হয় স্মৃতিশক্তি। এই স্মৃতিশক্তির 4টি স্তর। একটা হলো শেখা, লার্নিং, দ্বিতীয়ত হলো সংরক্ষণ, রিটেনশন, তৃতীয়ত স্মরণ করা বা রিকল করা, আর চতুর্থত হলো মনে রাখা বা রিকগনিশন। এখন সহজে স্মৃতিশক্তি বাড়ানোর উপায় হলো বিরাম দিয়ে শেখা, অর্থাৎ এক ধাপে বেশিক্ষণ না পড়ে মাঝে একটু বিশ্রাম নিয়ে পড়লে এটা অনেক দিন মনে থাকে। রিকল বা মনে ফিরিয়ে আনা, এটা মাঝে মাঝে আমি যা পড়লাম এটাকে আবার রিকল করতে হয়। বিশেষ করে আমি তো সবসময় বলি, ঘুমানোর আগে সারা দিন রাতে মিলে যা পড়েছ সবগুলিকে একটু রিকল করার চেষ্টা করো, অনেক দিন মনে থাকবে এবং স্মৃতিশক্তি ভালো হবে। আনন্দ নিয়ে পড়ো, মনে আনন্দ, মানে কারো চাপে পড়ছো এরকম ভাববে না, তাহলে কিন্তু এটা অনেক দিন মনে থাকবে। এবং কাউকে দেখানোর জন্য পড়ছো এটাও কিন্তু করবে না। আগ্রহ নিয়ে জোরে জোরে পড়ো, রিডিং পড়ো জোরে জোরে, অনেক দিন মনে থাকবে। তাহলে কেউ আমার মনোযোগ নষ্ট করতে পারবে না, আমি আমার জন্য পড়ছি, এই মনোভাব যদি থাকে। অংশ থেকে সমগ্র, অর্থাৎ 5 লাইন করে করে 500 লাইন শেখা যায়। কিন্তু যদি আমি প্রথমেই 500 লাইন বা 50 লাইনের চিন্তা করি তাহলে কিন্তু মনে ভয় ঢুকে যাবে। তাহলে একটু একটু করে শিখলে এটা অনেক দিন মনে থাকে। পড়ার পর লেখা, এই পদ্ধতি আমরা সবাই জানি। পড়ার পর যদি লেখো এটা অনেক দিন মনে থাকবে। তুলনা করে, অভিজ্ঞতার সাথে মিলিয়ে, উদাহরণের সাথে মিলিয়ে দিয়ে এগুলি শেখো এবং নিজের স্মৃতিশক্তির উপর আস্থা রাখো। এবং গার্ডিয়ানদের আমি অনুরোধ করব, টিচারদের অনুরোধ করব, উৎসাহ দিন। সন্তানকে উৎসাহ দিন, স্টুডেন্টদের উৎসাহ দিন, অবশ্যই তারা পারবে। এবং সবসময় বলেন তুমি এটা পারবে। তাহলে স্মৃতিশক্তি প্রখর যেমন হবে, এটা অনেক দিন মনে থাকবে। থ্যাংক ইউ।